সারের ব্যাপারে আমরা করতে পারি, ডিরেক্টলি খাদ্য আমদানি করার ব্যাপারে আমাদের, তা আমরা যেই দামে আনি সেই দামে তো বিক্রি করি না, তাই না? চাল, ডাল, গম এগুলো। অতএব সেই ভর্তুকির ব্যাপারে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে কমিয়ে আনার জন্য। এই জন্য আমরা কমার্শিয়াল সেদিকে মানে বিশেষ করে আপনার যেটা আমি একটু আগে বললাম যে মানে সে এনার্জি এফিসিয়েন্সি, সে কস্ট সিস্টেম লস হচ্ছে অনেক, সেটা কমালে কিন্তু আমাদের ওই ইলেকট্রিসিটির দাম বাড়াবার তেমন দরকার পড়ে যে সিস্টেম লসটা কমিয়ে দেয়। স্যার, আমি একটু রাজস্বের বিষয়ে আসতে চাই। আমাদের যেহেতু রাজস্ব লক্ষ্যমাত্রায় এই অর্থ বছর একটা ঘাটতি রয়েছে, IMF রাজস্বের খাতে যে সংস্কারের কথা বলেছে, আমাদের নিজেদের প্রয়োজনেই সংস্কারগুলো করা প্রয়োজন। স্যার, আমরা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করার বিষয়ে যে অ্যাক্ট হয়েছে, সেটির কার্যকারিতা কবে থেকে হতে পারে? আমরা তো যথাসাধ্য অধ্যাদেশ হয়ে গেলে আমরা তাড়াতাড়ি শুরু করবো। মেইনলি স্পিড একটু যে আমরা প্রথমত হলো যে ইন প্রিন্সিপাল ঠিক করবো রাজস্ব নীতিটার জন্য পলিসি হিসেবে ওটা মোটামুটি তাড়াতাড়ি হয়তো ঘটার কথা। তবে ইনব্যারে যেটা প্রেজেন্ট যেটা অ্যাডমিনিস্ট্রেশনটা, সেটাকে আমার লোকবলগুলোকে পুনর্বিন্যাস করতে কোনো ক্রমে কিন্তু ইনব্যারের লোকবল বা অন্য ওদের সে কিন্তু কোনো ইসা পড়বে না, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তারা থাকবে, কারণ তারা অনেক ক্ষেত্রে বহুদিন কাজ করে এক্সপিরিয়েন্স দেয়। ওরা হুট করে একজনকে আমি আর কাস্টমসে আনি শুধু বসে দিতে পারবো না ব্যাটে, কারণ এগুলো খুব কমপ্লিকেটেড জিনিস, এইচএস কোড জানতে হবে। অতএব আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার জিনিসটা অতি দ্রুত। আমি চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যেই আমরা কিছুটা বেশ একটু এগিয়ে যাব। এখানে জনবলের পুনর্বিন্যাস করতে হবে, তারপরে আর মেনলি আর এমনি তো অলরেডি অবশ্য কি কাজ করবে এনবিআর অর্ডারই আছে, শুধু ওখান থেকে পলিসিটা এসআরওর পলিসি ওগুলো বের করে নিয়ে আসতে হবে। আর ওদিকে আইআরডি ডিভিশন আছে, ওটা চলে যাবে। আইআরডি ডিভিশন খালি আপনার মোটামুটি আইআরডি ডিভিশন সঞ্চয় বাকি ডেট ম্যানেজমেন্টের কিছু করতো, ডেট ম্যানেজমেন্ট বেশিরভাগ ফাইন্যান্স ডিভিশনে করে। অর্থাৎ আইআরডি এখন পুরা দায়িত্ব দিয়ে দেয় এবং খুব একটু ডিফিকাল্ট হবে না। হ্যাঁ, এটা কিছু তাদের মধ্যে একটু মনোকষ্টের কারণ হতে পারে, বিশেষ করে এনবিআর লোক কাছে। ওদিকে আবার অ্যাডমিনিস্ট্রেশন ভাবতে পারে যে এনবিআর আলাদা হয়ে একেবারে সচিব হয়ে গেল আর আমরা একটা আইআরডি ডিভিশন। তা আমরা দুজনে এসে, তবে কাজগুলো একটু ভিন্ন হবে, কিন্তু ইন্টারাকশন যেটার সাথে না হলে আমরা কাজ করা যাবে। এটা বাস্তবায়ন কবে নাগাদ? আমি তো বলি ডিসেম্বরের মধ্যে আমরা অনেক দূরে যেতে পারবো ডেফিনেটলি। মেন কাজটা হলো আপনার ওই যে পদায়নগুলো, এবং পদায়নগুলোর কতগুলি প্রসেস আছে। পদায়নগুলোতে আমাদেরকে যেতে হবে যে আগে আমরা নিজেরা অর্গানোগ্রাম দুইটারই ঠিক করে তারপর ইশারাতে যেতে হবে। এটা তো জনপ্রশাসন ইশারা করবে, তারপর ক্যাবিনেট কমিটি আছে, ক্যাবিনেট করার পরেও ক্যাবিনেটে যাবে আলটিমেটলি। তা আমাদের প্রসেসগুলো দ্রুত হয়, এগুলো মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে। অন্যান্য দেশে কয়েকটা এক্সাম্পল আমরা দেখছি, বলে কিন্তু আমরা সেটা যত দ্রুত সম্ভব ফুল ইমপ্লিমেন্ট করতে অনেক সময় লাগবে। আর একটু সব যেটা 2008-9 তো চেষ্টা করেছিল, হয় না। অ্যাটলিস্ট আমরা তো অধ্যাদেশ জারি করে দিয়েছি। স্যার, আমরা একটু যদি বলি যে সব মিলিয়ে এবারে যে বাজেটটি আসছে, বাজেট নিয়ে একটু, বাজেট সহায়তায় আমাদের যেহেতু ভর্তুকির একটা নির্ভরতা রয়েছে, সেই জায়গা থেকে স্যার যেহেতু কাছাকাছি সময় বলা যায়, ভাবনার জায়গাটা কি যে এবার বাজেটটি আসলে ভর্তুকি এবং এই যে বিশ্বব্যাংকের কাছে সহায়তা? না, বাজেটটা আমাদের দুইটা, একটা রাজস্ব বাজেট, প্রকল্প বাজেট। এডিপি কিন্তু আমরা খুব বিরাট সাইজ করবো না, এই জন্য তো যেগুলো কমিটমেন্ট বিশ্বব্যাংকের আছে আর বাকি কতগুলো আছে, এডিবির কতগুলো আছে, এশিয়ান ডেভেলপমেন্ট, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আছে, তারপর আপনার এইগুলো কিন্তু মোটামুটি আমরা জানি কোন করবো, একটাকে কিছুটা অ্যাপ্রুভ করা আছে। আর এমনি যে গ্যাপটা আছে, রিসোর্স গ্যাপটা যেটা, সেটা আমাদের ট্যাক্স আর কি, ডিরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ভ্যাট এবং আমরা চেষ্টা করছি রাজস্ব ব্যয়টাকে একটা প্র্যাগমেটিক করা। এবং কিন্তু এইখানে কিন্তু মেইন জিনিসটা আমাদের হলো ভর্তুকি, যেটা সবচেয়ে বেশি ভর্তুকি এখন এনার্জি সেক্টরে। এনার্জি সেক্টর আমরা চেষ্টা করছি যাতে এনার্জি এফিসিয়েন্সি যেন এসে করে। মেইন এখন আবার রিনিউয়েবল এনার্জির উপর বেশি জোর দিচ্ছি। অন্যান্য দেশে কিন্তু রিনিউয়েবল এনার্জি অনেক এগিয়ে গেছে, ওদের কিন্তু গ্রিডের মানে কনভেনশনাল এনার্জি মানে গ্যাস বেজ অথবা কোল বেজ অথবা পেট্রোল যে ডিজেল বেজ এনার্জি কিন্তু অনেক আস্তে আস্তে কমে আসে। এটার উপর জোর দিচ্ছে। এবং ইনফ্যাক্ট আমাদের কতগুলি প্রজেক্ট কালকে যে V20-তে কথা হলো ইট কলের সাথে আমরা এনার্জি বেস সিস্টেম করবো, ওটাতে আমরা ভর্তুকিটা কিছু কমে আনতে চেষ্টা করছি। প্রচুর ভর্তুকি হয় আমাদের এলএনজি আর এই যে জ্বালানি আনার জন্য।
আর একটা ভর্তুকি আছে কৃষিখাতে, ওটা খুব বেশি না, আস্তে আস্তে কমে গেছে। কৃষিখাতে ভর্তুকিটা আমরা এত ওয়ারিড না, আমাদের ওটাকে দিতেই হবে। কৃষিখাতে ভর্তুকি না দিলে কিন্তু আমাদের যে খাদ্য যে সে উৎপাদন, এটা তো সাফার করবে। অতএব বাজেটটা একটা হলো এনার্জিটা ম্যানেজ করা, কস্ট এফেক্টিভ এনার্জি, এবং ওটার সোর্সটাকে আমরা ইস্যু করা। এই জন্য ওই আমরা ইউএস এনার্জি সেটাতে আলাপ করি, লং টার্ম যদি এনার্জি এটা আমরা কন্ট্রাক্ট করি, হয়তো তখন প্রেডিক্টেবিলিটি থাকবে। ওই স্পট মার্কেটে যাওয়া আসা করা, কেনা, আবার 3 মাস পর আরেকটা টেন্ডার করা, এটা আমরা চেষ্টা করছি। অতএব আমরা ওই দিকটা কিন্তু বেশি খেয়াল রাখি। আর রিনিউয়েবল এনার্জি নিয়ে তো কথা বলবো, ওটাতে আমরা সবচেয়ে বেশি এমফেসিস দেবো। স্যার, ভর্তুকি থেকে বেরিয়ে আসার কথা IMF অনেকদিন ধরে বলে আসে, সেটি আবার এবারের বাজেটে চিন্তা আছে কিনা, এবং সেটার আবার জনগণের উপর কি প্রভাব পড়বে? সেই ভর্তুকির ব্যাপারে আমরা একটা সিলিং আমরা বিষয় করবো, এর বেশি এনার্জিতে আমরা দেবো না ভর্তুকি, ওটা ওদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। ওই অলরেডি কথাবার্তা হচ্ছে। সারের ব্যাপারে আমরা ভর্তুকি, ডিরেক্টলি খাদ্য আমদানি করার ব্যাপারে আমাদের, তা আমরা যেই দামে আনি সেই দামে তো বিক্রি করি না, তাই না? চাল, ডাল, গম, এগুলো। অতএব সেই ভর্তুকির ব্যাপারে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি কমিয়ে আনার জন্য। এই জন্য আমরা কমার্শিয়াল সেদিকে, মানে বিশেষ করে আপনার যেটা আমি একটু আগে বললাম যে মানে সে এনার্জি এফিসিয়েন্সি, সে কস্টটা, সিস্টেম লস হচ্ছে অনেক, সেটা কমালে কিন্তু আমাদের ওই ইলেকট্রিসিটির দাম বাড়াবার তেমন দরকার পড়ে যে সিস্টেম লসটা কমে দেয়। আর সবচেয়ে বেশি আমরা এখন চেষ্টা করছি যে আপনার এই যে এনার্জি সেক্টরের আপনার মোটামুটিভাবে যে প্ল্যানগুলি আছে ওগুলো এফিসিয়েন্সিটা বাড়ানো। আর আমরা ইউএসের সাথে আলাপ করে, শেভরনের সাথে আলাপ করেছি যে আমাদের গ্যাস ফিল্ডগুলো ইসে করা আর কি, অগমেন্টেড করা বলে আর কি। গ্যাস ফিল্ড অনেকদিন সব পরে ওটাকে যদি আমরা সার্ভিসিং করি, ওই সেম আমাদের বিবিয়ানা, যেমন মৌলভীবাজার অথবা এই যে রসুলপুর, এই সমস্ত গ্যাস ফিল্ডে কিন্তু, বাখরাবাদের গ্যাস ফিল্ডে কিন্তু গ্যাস আছে, সেগুলো অনেক দিনের সার্ভিসেস করা হচ্ছে না সেটা। আরেকটা জিনিস এখন খুব শীঘ্রই অফশোর, বিষয়ের জন্য আমরা একটু জোর দিচ্ছি। এতদিন আনফর্চুনেটলি আমাদের অফশোর আমরা এক্সপ্লোর করি না। ইন্ডিয়া অনেকে গেছিলেন, মায়ানমারও, আমরা সেটার উপর দিই। এটা হয়তো ইন্টারন্যাশনাল টেন্ডার হবে। আমি ওদের কমার্স, ইউএস চেম্বার অফ কমার্সের সাথে কথা, ওদের সাথে বলেছি যে এগুলো তোমরা পার্টিসিপেট করে ইন্টারন্যাশনাল টেন্ডার।